ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এটা হলো ডে 4। আমরা সিকিম থেকে এবার যাচ্ছি দার্জিলিং। লাচুং থেকে সিকিমে আসার এক্সপিরিয়েন্সটা খুব বাজে ছিল, তাই আর ভিডিও করিনি আর শেয়ারও করিনি। এখন যেখানে এটা আমরা স্টে করেছি, মানে একটু ফ্রেশ হওয়ার জন্য দাঁড়িয়েছি, সেটা হলো রংপুর। জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু যেটা সিকিমের অভিজ্ঞতা ছিল না, লাস্ট নাইটের ভীষণ বাজে ছিল। বিকজ আমরা যেই হোটেলটায় ছিলাম, দ্য ওয়েসিস হোটেল গ্যাংটকে, ভীষণ বাজে। প্লিজ তোমরা কেউ বুক করে যেও না, আমি অনলাইন বুক করে গেছিলাম। প্রচণ্ড বাজে সার্ভিস। জল তো একেবারেই দেয় না, যেখানে সারা গ্যাংটকে জলের কোনো সমস্যা নেই, সেখানে ওখানে মানে জলই দেয় না, 2 টাইম জল দেয়। তারপরে তো সারা রাত আমাদের কারেন্ট ছিল না, কোনো জেনারেটর সিস্টেম নেই, খুবই বাজে। ইভেন ওখানকার যে ম্যানেজারটা ছিল, সে প্রচণ্ড বাজে, তার বিহেভিয়ার একটুও মানে আমাদের সাথে কোঅপারেট করছিল না, খুবই বাজে অভিজ্ঞতা ছিল। তো যাই হোক, তারপরে আর ফ্রেশ হতে পারিনি, লাস্টে বেরিয়ে চলে এসেছি ভোরবেলা। তো আমরা এখানে এসেই ফ্রেশ হয়েছি। তারপরে আমি নিয়েছিলাম একদম প্রিয় সিকিমের থালি। ব্রেকফাস্টেই ছিল হচ্ছে রুটি, ওখানকার ডিম ভাজা, একটা সবজি, সাথে ওখানকার চাটনি ছিল, যেগুলো সিকিমেরই চাটনি, ছোলা দিয়ে আলুর তরকারিটা কিন্তু ভীষণ ভালো ছিল। তো আমি খেয়ে কিন্তু পুরো ফুল হয়ে গেছিলাম, আর খেতে সত্যি ভীষণ ভালো ছিল। লাস্ট নাইটে আমরা খেতেও পারিনি ঠিক মতো। তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছি, আর যেতে দেখো এই নদীটা, উফ এত সুন্দর লাগছিল। তো আমরা এবার আজকে যাব ডিরেক্ট দার্জিলিং, আর দার্জিলিংয়ে গিয়ে তারপরে ওখান থেকে 2 দিন থেকে তারপরে আমরা ব্যাক করব। তো সাথে থাকো, সারা দিন তোমাদের সাথে কি করছি, কোথায় যাচ্ছি, সব কিছু শেয়ার করব। সো ফাইনালি 6 ঘন্টা জার্নি করার পরে পৌঁছালাম দার্জিলিংয়ে এসে কিন্তু ভীষণ বৃষ্টি পেয়েছি। তো এখানটায় এসে আমরা যে ওয়েলকামটা, একটা ওয়ার্ম ওয়েলকাম পেলাম, লাস্ট নাইটের পুরো অভিজ্ঞতাটাকেই আমাদের মুছে দিয়েছিল। যিনি ম্যানেজার ছিলেন ওখানে, ভীষণই ভালো ছিলেন ভদ্রলোক, আমাদের ভীষণ হেল্প করেছে, একদম ফ্যামিলির মতো মিশে গেছিলেন। আর হোটেলটাও একদম কাছে ছিল ম্যাল থেকে, এসপি বাংলোর ঠিক পেছনে ইন্দুস মাউন্ট রয়্যাল হোটেল। আর রুমগুলো এখানের ছোট হলো, বাট সার্ভিস, ব্যবহার খুব ভালো। মানে রুমগুলো হয়তো খুব কজি, বাট জায়গাটা বলো বা হোটেলের প্রত্যেকটা স্টাফ, ম্যানেজার, সবার ব্যবহার খুব ভালো ছিল। আর আমরা এখানে যে প্রপার্টিটাতে আছি সেটা হচ্ছে ইন্দুস মাউন্ট হোটেল। হোটেলটা খুবই ভালো, ভীষণ ভালো ওয়েলকাম করেছে। তো এখন এসে মানে খিদে পেয়েছে। আমরা যখন পৌঁছেছি তখন প্রায় 2:30 বাজে। দার্জিলিংয়ে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই মামা ভেতরে আসো। তো আমরা এখন এখানে এসে কিচ্ছু খাবার পাচ্ছি না, আমরা যাচ্ছি সামনে কোথাও একটু কিছু খাবো, খেয়ে বিকেলবেলা মেলে যাব। তো সাথে থাকো, আজকে সারাদিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তারপরে বিকেলে মেলে বেরিয়েছিলাম, খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম। তারপরে একটু সন্ধে মেলে বেরিয়েছিলাম। মেলে কেনাকাটারও ছিল আমাদের প্রচুর, কারণ গ্যাংটকে আমরা কেনাকাটা করতে পারিনি, তাই দার্জিলিংয়ে মেনলি আমরা সমস্ত কেনাকাটাটা করেছিলাম। বাট একটা চেঞ্জেস দেখলাম যে মেল কিন্তু পুরো চেঞ্জ। আমি প্রায় 20 বছর বাদে আবার দার্জিলিং গেলাম, আমার ভীষণ পছন্দের জায়গা দার্জিলিং, কিন্তু এটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। আগে এই জায়গাগুলো অনেক ভালো ছিল, ছোট খাবারের স্টল ছিল, খাবারের স্টলগুলো উঠে গিয়ে এখন বড় রেস্টুরেন্ট হয়েছে ঠিকই, বাট ছোট এই ফুড স্টলগুলো খুব মিস করছিলাম। তারপর যাই হোক, এই দেখো এই হেডব্যান্ডটা আমি কিনেছি, শপিং করে ওখানে একটু খাওয়া দাওয়া করলাম মেলেই একটা ছোট্ট দোকানে, কারণ সব বড় দোকানগুলো বন্ধ হয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছিলো। আর তাড়াতাড়ি আজকে হোটেলেও যাওয়ার ছিল, কারণ কালকে সকাল আমরা বেরোবো সাইট সিনগুলো দেখতে। তো সাথে থাকো, আর কালকে কিন্তু পরের ব্লগটা দেখো।